ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আমাদের অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হয়ে পড়ে, অর্থাৎ আমাদের যে অবজেক্টগুলো আছে, ড্রয়িং অবজেক্টগুলো, এগুলোকে অ্যালাইন করার প্রয়োজন হয়ে পড়তেই পারে। ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে আমরা এই অবজেক্টগুলোকে অ্যালাইনমেন্ট করতে পারি আমরা এবার তাই দেখব। এজন্য প্রথমেই আমাদেরকে অ্যালাইন প্যালেটটি নিয়ে আসতে হবে। শিফট চেপে, কিবোর্ডের শিফট চেপে F7 চেপে অথবা উইন্ডো মেনুর অ্যালাইন সাবমেনু নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের এই অ্যালাইন প্যালেটটি পেতে পারি। আমি কিবোর্ড থেকে শিফট F7 চেপেও এই প্যালেটটিকে নিয়ে আসতে পারি। যাই হোক, আমাদের এই প্যালেটটির প্রয়োজন হবে অবজেক্টকে অ্যালাইন করার জন্য। আমি এটিকে ড্র্যাগ করে ডানে রাখছি। আমরা এবার এই তিনটি অবজেক্টকে নির্বাচন করছি এবং আমি চাচ্ছি এই তিনটি অবজেক্ট বাম দিকে এই দিকটায় অ্যালাইন হোক। এখানে একটি বিষয় উল্লেখ্য, এই তিনটি অবজেক্টের মধ্যে একটি অবজেক্টের চারদিকে এই যে ব্লু কালারের রেঞ্জ বা ব্লু কালারের যে আউটলাইন, এটি খুব বেশি। এখন আমি যেহেতু চাচ্ছি আমার এই ডিজাইনের প্রেক্ষিতে অ্যালাইন হবে, সুতরাং আমি এই অবজেক্টটার উপর ক্লিক করলে এই অবজেক্টটাই হবে আমার ফোকাস অবজেক্ট, এবং আমি যখনই এই অ্যালাইনমেন্টে লেফট অ্যালাইন করব তখন এই অবজেক্ট দুটো এই অবজেক্টের সাথে অ্যালাইনড হবে। কিন্তু আমার যদি ফোকাস এই অবজেক্টে থাকে এবং আমি যদি লেফট অ্যালাইন করি, লক্ষ্য করুন এটি মূলত এই অবজেক্টকে ভিত্তি ধরে একে এখান থেকে এখানে নিয়ে এসেছে এবং একে এখান থেকে এখানে নিয়ে এসেছে। আমি কন্ট্রোল জেড চেপে আপনাদের বিষয়টি দেখাচ্ছি। যেহেতু লেফট অ্যালাইনমেন্ট করতে যাচ্ছিলাম, আমাদের অ্যালাইনমেন্ট হওয়ার কথা ছিল এখানে, কিন্তু যেহেতু আমাদের হাইলাইটেড অবজেক্ট এটি, সুতরাং আমি যখনই লেফট করব তখন এই অবজেক্টকে কেন্দ্র করে এই দুটো অবজেক্ট লেফট অ্যালাইনমেন্টে অ্যালাইনড হবে। কিন্তু আমি যদি চাই যে না, এই অবজেক্টটিকে কেন্দ্র করে অ্যালাইন হবে, তাহলে আমি এই সিলেকশন থাকা অবস্থায় আমি পুনরায় এখানে একটি ক্লিক করব, করলে এই অবজেক্টটি নির্বাচিত হলো। এখন আমি যদি লেফট অ্যালাইনমেন্ট চাপি তাহলে এই অবজেক্ট কেন্দ্র করে এটি অ্যালাইনড হবে। আমি যদি চাই যে এই অবজেক্টকে কেন্দ্র করে রাইট অ্যালাইনমেন্ট করব, তাহলে এই অবজেক্টটি নির্বাচন করার পর আমরা ঠিক একইভাবে রাইট অ্যালাইনমেন্ট করতে পারছি। আমরা যদি সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই এই অবজেক্টের কে বেস ধরে, তাহলে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারছি। আমরা যদি বটম অ্যালাইনমেন্ট করতে চাই বা টপ অ্যালাইনমেন্ট করতে চাই, আমরা কাকে বেস ধরে টপ অ্যালাইনমেন্ট করব? যদি আমি একে বেস ধরে টপ অ্যালাইনমেন্ট করি তাহলে এটি এখানে নামবে, এটি এখানে এসে টপ অ্যালাইনড হবে। লক্ষ্য করুন, আমি যদি একে বেস ধরে টপ অ্যালাইন করি তাহলে একে সিলেক্ট করে তারপর আমাকে টপ অ্যালাইন করতে হবে। সুতরাং এই অ্যালাইনমেন্ট ব্যবহার করে আমরা কিভাবে আমাদের যে অবজেক্টগুলো, ড্রয়িং অবজেক্টগুলো সাজাতে পারি আমরা তা দেখলাম। এখানে এই অ্যালাইনমেন্টগুলোর যে অপশনসগুলো রয়েছে, আমরা এই অপশনসগুলো দেখেই বুঝে ফেলতে পারি যে এটি মূলত লেফট অ্যালাইন করবে, এটি সেন্টার অ্যালাইন, এটি রাইট অ্যালাইন, এটি ভার্টিক্যালি টপ অ্যালাইন করবে এবং এটি ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করবে এবং এটি ভার্টিক্যালি বটম অ্যালাইন করবে। অ্যালাইনমেন্ট নিয়ে আমরা আমাদের পরবর্তী লেসনে আরও বিস্তারিত জানব।